غبت دهرا في المعاصي لم أجد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাকে প্রশংসা করি, তারই সাহায্য ও ক্ষমা চাই। আমরা আমাদের আত্মার মন্দ দিক এবং আমাদের মন্দ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দেন কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন কেউ তাকে সঠিক পথে আনতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল। আজকে আমরা সূরা আল বাকারার প্রথম দুইটি আয়াতের শিক্ষণীয় কিছু বাস্তব বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। ভূমিকা। আচ্ছা, আমাদের জীবনটা কি মাঝে মাঝে খুব ধোঁয়াশা বা কনফিউশনে ভরা মনে হয় না? অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন পথটা আমাদের জন্য সঠিক আর কোনটা ভুল। কেমন হতো যদি আমাদের কাছে এমন একটা গাইডবুক থাকতো যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়? আজ আমরা সূরা আল বাকারার প্রথম দুটি আয়াতের আলোয় সেই নিশ্চয়তা খুঁজব। ১ নম্বর আয়াত। সূরাটির শুরুতেই আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলোর নির্দিষ্ট কোনো অর্থ আমরা জানি না, আর এটাই হলো প্রথম শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে এমন অনেক রহস্য আছে যা আমাদের সীমিত বুদ্ধিতে ধরা সম্ভব নয়। স্রষ্টার মহত্বের সামনে নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার নামই হলো বিনয়, আর এই বিনয়টাই হলো প্রকৃত জ্ঞান অর্জনের প্রথম ধাপ। ২ নম্বর আয়াতের প্রথম অংশ। এরপরের ঘোষণাটি শুনুন, জালিকাল কিতাবু লা রয়বা ফিহ, অর্থাৎ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। লক্ষ্য করে দেখবেন দুনিয়ার সব বইয়ের লেখক শুরুতে বিনয়ের সাথে বলেন যে ভুল হতে পারে, কিন্তু এখানে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন এখানে কোনো ভুল নেই। এই নিশ্চয়তা আমাদের অস্থির মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। যখন পুরো পৃথিবী অনিশ্চয়তায় ঘেরা, তখন এই কোরআন আমাদের দেয় এক অটল ভিত্তি। ২ নম্বর আয়াতের শেষ অংশ। তবে এই বই থেকে সবাই কি সমান উপকার পায়? কুরআন বলছে এটি কেবল তাদের জন্য পথপ্রদর্শক যারা মুত্তাকি। সহজ কথায়, যাদের মনে সত্যকে জানার প্রবল ইচ্ছে আছে এবং যারা ভুল পথে চলতে ভয় পায়। বৃষ্টির পানি যেমন কেবল উর্বর মাটিতেই ফসল ফলায়, তেমনি কোরআনের এই আলো কেবল তাদের হৃদয়েই কাজ করে যারা ভেতর থেকে সত্য সন্ধানী। তাকওয়া মানে হল জীবনের প্রতিটি পদক্ষেপে সচেতন থাকা, আমি যা করছি তা কি সঠিক। তাই আজ থেকে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলি। কোরআনকে শুধু পড়ার জন্য নয়, বরং নিজের জীবনের সব সংশয় দূর করার এক জীবন্ত গাইড হিসাবে গ্রহণ করি। মনে রাখবেন, সঠিক পথ কেবল তারাই পায় যারা বিনয়ের সাথে তা অনুসন্ধান করে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. أرجوك المتابة فافتح الأبواب لي واجعل دعائي مستجابا.